আমি আর খেতে পারবো মানে না। খেতে পারবো না আমি আর খেতে পারবো না। আরে আমি কি না, মা। আরে কি হচ্ছে আমি প্লিজ এই দাঁড়াও হ্যাঁ করো কথা কম চিবও বেশি যাও গিয়ে বসো বাবা রে বাবা মনে হচ্ছিল 5 বছরের বাচ্চার পেছনে ছুটছি খাওয়ানোর জন্য চিকেন স্টুটা ভালো হয়নি তুমি তো বললে মসুর ডাল ভালোবাসো সেটাই তো বানালাম কিন্তু মা এবার তো আইডাই করবে পেট। কিচ্ছু করবে না ওসব মনে হয় পুচকেটাও তো খাচ্ছে এগুলো এই সময় খাওয়া খুব দরকার নাও হ্যাঁ হ্যাঁ করো এই তো মায়ের চেহারার এই অবস্থা এই সময় কত বল দরকার জানো বাচ্চা হওয়া কি মুখের কথা নাও হ্যাঁ করো আজকালকার মেয়ে তো ব্যাপারটা খুব ইজি মনে হয় কিন্তু সবকিছু ইজি নয় ইজি বললেই ইজি হয়ে যায় না নাও হ্যাঁ করো মা আমি আর পারছি না এবার হাঁসফাঁস করবো। কিচ্ছু হবে না এটুকু খেয়ে নাও তোমার ওই ডাক্তার আন্টিই তো বলেছে এসব খেতে ওনার ডায়েট চার্ট মেপেই তো এগুলো দেওয়া হচ্ছে দেখো নি এরপরে ভিটামিন আয়রন ট্যাবলেট সব খেতে হবে ও মা আবার চোখে জল এলো কেন আমি তো এমন কিছু বকাবকি করিনি যার জন্য চোখে জল চলে আসবে অকারণে এরকম কান্নাকাটি করবে না কেঁদে কেটে কারো সিম্প্যাথি আদায় করার চেষ্টা করো না সারাক্ষণ নিজের মেজাজ মর্জি মতো চলার ধান্দা জানো কান্নাকাটি করলে সবাই ছুটে আসবে হা উতাস করবে এসে জিজ্ঞেস করবে কি হলো রানীর কি হয়েছে ও কাঁদছে কেন যতই লোকে দৌড়ে আসুক খেতে তোমায় হবেই নাও না না মা আমার মনে হলো আমার মা বেঁচে থাকলে হয়তো এটাই করতো তাই না কে কি করতো সেটা আমি জানি না কিন্তু তোমার বাপের বাড়ি বলে হারি মেয়ের তো একবারও খোঁজ নিল না এক গাদা গিফট দিয়ে হাত ধুয়ে ফেললো মেয়ের যে এত বড় একটা খবর কই বাপ দাদারা তো ফোন করলো না যে বোনটা কেমন আছে বলে বড় বৌমা হ্যাঁ বাবা বাবা আপনি এসে গেছেন এই ছোট বাবা এসে গেছে একটু জল নিয়ে আয় হ্যাঁ আসছি বাবা জল বাবা বাবা রানীর মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়ে গেছে বাবা ও ডাক্তারিতে সুযোগ পেয়েছে কি বলছো বড় বৌমা আমার মামুনি ডাক্তারিতে চান্স পেয়ে গেছে হ্যাঁ বাবা রানী আমাকে ফোন করে খবরটা দিল বাবা বাবা আমাদের রানী দুই দিকে সামলাতে চাইছে আর ওর শ্বশুরবাড়ির লোকজনও রাজি হয়ে গেছে বাবা কি করে পারবে এইটুকু একটা মেয়ে তারপর বাচ্চা হওয়ার ধকল তার সাথে সাথে এত পড়াশোনা আর ওর শ্বশুর বাড়ির লোকেরাই বা কি এখন ওকে সাবধানে চোখে চোখে রাখার সময় ওকে পড়াশোনা করতে অ্যালাউ করে দিচ্ছে আমার কথা শোনো বড় বৌমা ওকে বারণ করো পড়াশোনা করতে বলো আগে বাচ্চা হবে তারপর যা পড়াশোনা করার করবে সব বিষয়ে রানীর মাতব্বরি করার স্বভাবটা আর গেল না এরপর যখন বাচ্চাটা হবে তখন সব ছড়িয়ে লাভ করবে আরে বাবা এটা তো ওর শ্বশুর বাড়ির ব্যাপার এর মধ্যে আমরা ঢুকে কি করবো বলো তো আর তাছাড়া আমরা যদি ঢুকতেও যাই রানীকে কিছু আমরা বোঝাতে যাই রানী শুনবে আমাদের কথা তোরই শুনবে না না সাগর রানীর সাথে কথা বলা দরকার বাবা আমি জানি যে
আমি যাই বলি না কেন আপনারা আমাকে বকাঝকাই করবেন, কিন্তু বাবা বাবা এই গন্ডগোলটা এবার মিটিয়ে নিন না বাবা। জয়কে আর রানীকে একবার হলেও এই বাড়িতে আসতে বলুন। বাবা এই অবস্থাতে খুব স্বাভাবিকভাবে রানীর তো এই বাড়িতে আসতে ইচ্ছা করতে পারে, তাই না? আর কদিন পর থেকে তোর ক্লাসও শুরু হয়ে যাবে, এই অ্যাডভান্স স্টেজে ও তো আর আসতে পারবে না বাবা। পাড়া প্রতিবেশীরাও আমাকে জিজ্ঞাসা করে বাবা যে রানীকে কি আমরা মেনে নিতে পারিনি। বাবা অকারণে অশান্তি জিয়ে রাখার কি কোনো প্রয়োজন আছে? আমি তো মেয়েটার সাথে কথা বলি, আমি বুঝি মেয়েটাও কতটা কষ্টে আছে। ওরও তো মনে হতে পারে বাবা, ও তো চাইতে পারে আপনি ওকে ফোন করে একবার কাছে টেনে নেবেন। না মা আমি বেরোচ্ছি, ঠিক আছে রানী? আচ্ছা বেরোচ্ছ, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস, আর বাইকটা সাবধানে চালাস। হেলমেট কোথায়? হেলমেট নিয়েছিস? হেলমেট নিয়ে যাবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম সময় এত নাইট ডিউটি পড়ছে কেন ভগবান জানে। রোজ রোজ কি এরকমই হবে জয়? কেন পড়লো সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কেন বলো তো, কেন এরকম কষ্ট দিচ্ছে আমার ছেলেটাকে? তুমি চিন্তা করো না মা, চিন্তা করার কিচ্ছু হয়নি। এখন খুব ক্রিটিক্যাল পেশেন্ট তো নার্সিং হোমে, তাই। আমার ছেলে বড় ডাক্তার না, অনেক দায়িত্ব। আর এই যে তুমি সাবধানে, হ্যাঁ আমি আছি। না মানে সাবধানে যেও, আমি ঠিক আছি। তোমার কিন্তু কালকে ভর্তির ডেট, ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর পিঙ্কি বুদ্ধি তো আমার সঙ্গেই থাকবে। বলছি কি, বড় বৌমা যেরকম যাচ্ছে যাক না, আমিও যাবো কিন্তু। হ্যাঁ যা ভালো মনে হয় করো, আমি আসছি। ঠিক আছে সাবধানে। তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? এ বাড়ি থেকে সবাই ওই বাড়িতে গিয়ে আবার অপমানিত হয়ে ফিরুক, তাই তো? না 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 না, ও বাড়িতে গিয়ে আবার অপমানিত হওয়ার তো কোনো প্রশ্নই নেই। রানীর বর যেভাবে বাবাকে অপমানিত করেছে, তাতে আমি আমার ভাই আমরা কোনোদিনই ওই ছেলেকে ক্ষমা করতে পারবো না, কোনোভাবেই না। আর শ্রেয়া, তুমি তো বাইরের মেয়ে, এসবের মধ্যে তোমার ঢোকার কি দরকার? কি স্বার্থটা কি তোমার? সাগর চুপ কর। তোরা একটা বাইরের মেয়ে যে কথাগুলো এত সহজে বুঝতে পারলো, তোরা নিজের দাদা হয়ে সেই কথাগুলো বুঝতে পারলি না। নিজের মায়ের পেটের বোনকে নিজের থেকে আলাদা রেখে তোদের কষ্ট হচ্ছে না? আমি মানছি মামনি ভুল করেছে, তবে যেই ছেলেকে বিয়ে করেছে সেই ছেলেটাও তো ফেলনা নয়। হ্যাঁ, অকারণ সন্দেহে তার ভাইকে আমরা এখানে আটকে রেখেছিলাম, তাতে তো ওর রাগ হওয়াটা স্বাভাবিক। আর এতদিন ধরে আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারছি না, তার কষ্টটা তোরা কিছুতেই বুঝতে পারছিস না, তাই না? শ্রেয়া, তোমায় চুপ করে থাকতে বলেছিলাম তো? বলেছিলাম তো চুপ করে থাকতে, কোনো কথা বলবে না এসবের মধ্যে, বলেছিলাম তো। কেন কথা বলছো তুমি? কেন কথা বলছো? এই সব কিছুর অশান্তির মূলে না তুমি, এই সব কিছুর জন্য তুমি দায়ী। ইচ্ছে করছে জানো তোমাকে একবার কি হলো? তুমি থামলে কেন? মারবে?
আমি আর চুপ করে থাকবো না। আর তোমরা কোন স্বার্থে, কিসের স্বার্থে নিজের বোনকে নিজের বাবার থেকে দূরে সরিয়ে রাখছো? তোমরা এটা করতে পারো না। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে তোমরা কিছুতেই কেড়ে নিতে পারো না। হে, তোমরা ভালোবাসো বাবাকে, বাবার মনটাই বুঝতে পারছো না। ভালোবাসো, ছি।